আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব, এই অঙ্কটি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে, সে দ্বিতীয় অধ্যায়ের একটি অঙ্ক করব এবং এই অঙ্কটি বিগত সালে চট্টগ্রাম বোর্ড ২০২২ সালে এটা এসেছিল। তো চলেন অঙ্কটি করা যাক। তো এই অঙ্কটিতে বলা হয়েছে যে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ২০ সেকেন্ডে 25 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তো এই অঙ্কটি যদি করতে হয়, তো তাহলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই অঙ্কের যে মান, সেই মানগুলা আমরা ডান পাশে লেখার চেষ্টা করব। তো আমরা এখানে লিখব যে এখানে এখানে লিখব। লেখার পরে তো এখানে বলা হয়েছে যে প্রথমে যে এখানে যে কথাটা বলা হয়েছে এটা আগে লিখব, ত্বরণ নির্ণয় করো। ঠিক আছে? তো ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ঠিক আছে? ত্বরণ অর্থাৎ ত্বরণ বলতে আপনার এই যে ছোট হাতের এ, এটাকে ত্বরণ বোঝায়। তো আমাকে এই ছোট হাতের এ এর মান বের করতে হবে, অর্থাৎ ত্বরণ বের করতে হবে। আর কোনো অঙ্কের মধ্যে যদি বলা থাকে যে স্থির অবস্থান, এই কথাটা যদি বলা থাকে তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে এটাকে বলা হয় আদিবেগ। ঠিক আছে? অর্থাৎ স্থির অবস্থান বলতে আদিবেগ শূন্য। তো আদিবেগ কাকে দ্বারা প্রকাশ করা হয়? ইউ কে দ্বারা। আদিবেগ, তাহলে আদিবেগ হচ্ছে ইউ, তাহলে ইউ সমান কত হবে? 0। ঠিক আছে? কোন অঙ্কে যদি বলা হয় যে গাড়ি স্থির অবস্থা মানেই ইউ এর মান কি? 0। আর গাড়িটা 20 সেকেন্ড চলছে, এটাকে আমরা বলবো হচ্ছে কি? সময়। এটা হচ্ছে আপনার কি? সময়। 20 সেকেন্ড অর্থ সময়। একে ছোট হাতের টি দ্বারা লেখা হয়। তো এই টি এর মান হচ্ছে কত? আমার অঙ্কের মধ্যে এখানে দেওয়া আছে গাড়িটি চলছে 20 সেকেন্ড, তার মানে এটা হচ্ছে সময়, এটা টি এর মান। তাহলে আমরা এখানে লিখবো 20 সেকেন্ড। তো 20 সেকেন্ড চলার পরে গাড়ির কিন্তু আরেকটা বেগ পাওয়া গেছে, সেটা কত? 25। তাহলে এটাকে বলা হয় হচ্ছে আপনার শেষ বেগ। এটাকে বলা হচ্ছে আপনার কি? শেষ বেগ। শেষ বেগ। আর শেষ বেগকে আপনার কি দ্বারা লেখা হয়? এই শেষ বেগকে আপনার ভি দ্বারা লেখা হয়। তো শেষ বেগ হচ্ছে আপনার 25 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আপনার শেষ বেগ। তো ফিজিক্সের যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো আগে করতে হলে যে কাজটি করতে হবে, এই অঙ্কের মধ্যে কার কার মান আছে সেই মানগুলো আগে আপনাকে ডান পাশে লিখতে হবে। ঠিক আছে? এবং কার মান চেয়েছে সেটাও লিখতে হবে এখানে। তো লেখার পরে কল্পনা করতে হবে যে এই যে মানগুলো আছে, এই প্রতীকগুলা মূলত কোন সূত্রের মধ্যে আছে, তখন সেই সূত্রটা আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো আমরা অঙ্কের উপরে যে তথ্যটি আছে এই তথ্যের মধ্যে থেকে আমরা আহ, মানগুলো আমরা এখানে লেখা হয়েছে। তো এবার আমরা একটা সূত্র জানি যে এখানে এই কয়টা অংশ একটা সূত্রের ভিতরে আছে, তো সেই সূত্রটা আমরা কি জানি? তো আমরা জানি আমরা জানি আমরা জানি। ঠিক আছে? তো আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে আপনার এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এই সূত্রটা কিন্তু আমরা জানি। তো খেয়াল করেন এখানে কিন্তু টির মান কিন্তু আছে, ভি এর মান কিন্তু আছে, ইউ এর মান কিন্তু আছে। আর চাইছে কার মান? এর মান। এও কিন্তু আছে। তার মানে এই সূত্রর যে যার মান চেয়েছে এবং যাদের মান দেওয়া হয়েছে প্রত্যেকে কিন্তু এখানে আছে। তাহলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। এখন আমরা মান বসাবো। এই যে টির মান দেখেন কত? 20 সেকেন্ড। কত সেকেন্ড? 20 সেকেন্ড। টির মানটি কত? 20 সেকেন্ড। তো এখানে আছে ভি। ভি এর মান কত? 25। ভি এর মান কত? আমরা জানি 25। মাইনাস করতে মাইনাস ইউ। ইউ এর মান কত জানি আমরা? কত? 0। তাহলে ইউ এর মান কত? 0। তাহলে ডিভাইডেড নিচে কত? 20। 25 থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে আমাদের কত হয়? কিন্তু 25 হয়। এখন আমরা 25 কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে 1.25। তো এটা কার মান? এটা মূলত হচ্ছে আপনার এর মান। তবে এর একটি একক আছে, অর্থাৎ এর এককটা হচ্ছে এম এস পাওয়ার মাইনাস 2। ঠিক আছে? এম এস পাওয়ার মাইনাস কত? 2। অর্থাৎ এই অংশটা হচ্ছে আপনার ত্বরণের একক। অর্থাৎ অনেক সময় আছে একটি অঙ্কের মধ্যে ত্বরণ কথাটা উল্লেখ থাকবে না,
কিন্তু এই এককটি যদি কোনো সংখ্যার পাশে যদি থাকে তখন আমরা ধরে নিই সেটা হচ্ছে আপনার কার মান, এর মান। তো ফিজিক্সের এই অঙ্কের মধ্যে যে সমস্যাটা হয়, অনেকেই ইউ এর মান কত সেটা জানে না। তো অঙ্কের মধ্যে যদি স্থির অবস্থা কথাটা যদি বলা থাকে তাহলে ইউ আদিবেগ সবসময় কি হবে, শূন্য হবে। আর যদি আপনাকে বলা হয় গাড়িটি একটা বেগ নিয়ে চলতেছে, যদি এই কথাটা যদি বলা হয় যে গাড়িটি 20 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছে, তার মানে সেটাই আপনার আদিবেগ। আর যদি বলা হয় যে গাড়িটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, স্থির অবস্থান বললেই গাড়িটির আদিবেগ কি হবে, শূন্য হবে। তো আশা করি এখানে যে অঙ্কটি করা হলো সেই অঙ্কটি বুঝতে পারছেন।